ঘরের দরজায়, পারে না সে ছাড়তে মায়া, ছাড়ে না ঠিকানা। আমি হলাম পথের পথিক, সবই আমার জানা। সময় সুযোগ পেলে মানুষ আপনকে কাঁদায়, আপনকে কাঁদায়। আপন মানুষ চিনা বড় দায় রে, আপন মানুষ বোঝা বড় দায়। চাইলে তারে যায় না বলা, বুকের ভিতর কষ্টের মেলা। আপন মানুষ সবচেয়ে বেশি আপনকে কাঁদায়, আপনকে কাঁদায়। আপন মানুষ চিনা বড় দায় রে, আপন মানুষ বোঝা বড় দায়। স্বার্থ ছাড়া হয় না কেহ কারো আপনজন, ভালো থেকো সুখে থেকো করব না বারণ। পুন পুন জোরে কষ্ট তোমার সবাইকে বলতে মানা, আমি হলাম পথের পথিক, সবই আমার জানা। সময় সুযোগ পেলে মানুষ আপনকে কাঁদায়, আপনকে কাঁদায়। আপন মানুষ চিনা বড় দায় রে, আপন মানুষ বোঝা বড় দায়। লিল্লাহি তাকবীর, লিল্লাহি তাকবীর। শ্রোতা একটাই আছে, আর আপনারা সব ড্যামেজ হয়ে গেছেন না, রাত বেশি হয়ে গেছে যার জন্য কি খবর না নাকি? আলহামদুলিল্লাহ আল্লাহর বান্দা। এখন তো ঘুমের টাইম, তাই সুইটেবল টাইমটা চলে গিয়েছে। এখন যে টাইমটা আছে মনের জোরে আল্লাহর ভয়ে নবীর ভালোবাসাতে টিকে আছে, তাই না বাবা? তো আমাদের যদি আল্লাহর ভালোবাসা থাকে, আল্লাহকে খুশি করতে চাই, তো জোরে বলুন লিল্লাহি তাকবীর। আল্লাহু আকবার শব্দটা বলে নেকি কত। পৃথিবীতে এক শ্রেণীর মানুষ যারা আমরা মুসলমান, তারাই কিন্তু আল্লাহ বলি, এছাড়া আল্লাহ আর কেউ বলে না। সে আল্লাহ তাবারাক ওয়া তাআলা আমাদেরকে ভালোবাসা দেখিয়েছেন, আর আমরা আল্লাহকে না দেখে ভালোবাসা দেখিয়েছি। তাই একবার উচ্চ আওয়াজে বলি লিল্লাহি তাকবীর। চলমান সভার যোগ্যতম সভাপতি, উপস্থিত সুপ্রিয় শ্রোতা মণ্ডলী, পর্দার আড়ালে বসে থাকা অত্র এলাকার শিক্ষিতা মা বোনেরা, লাখো কোটি শুকরিয়া সে আল্লাহ, যে আল্লাহ মাদ্রাসা কেন্দ্রিক আয়োজিত সভায় এত রাত ভোর এতগুলো লোককে বসিয়ে রেখেছেন। সে আল্লাহর হাজারো শুকরিয়া, জোরে বলুন আল্লাহুম্মা আমিন। হে আল্লাহ, যেই লোকগুলো তোমাকে দেখিনি, আমরা তোমার ভয়ে কিন্তু পাগলের মতো বসে আছি, তাই না দাদা? তাই তো। যেখানে আল্লাহকে যদি কেউ দেখে থাকেন, কেউ হাত দেখাতে পারবেন? বুঝতে হবে টাটকা খেপা। জি, খেপা বলে রাগিও না ভাই, এটা ভাষা কিন্তু, ঠিক আছে ভাই? রাগিও না ভাই, তুমি সবার চেয়ে চালাক বেশি। জি জি জি, আলহামদুলিল্লাহ। দেখেন, আল্লাহকে আমরা কেউ দেখি? আচ্ছা, কিয়ামত পর্যন্ত দেখতে পাবো? কিয়ামত হয়ে যাওয়ার পর আল্লাহকে দেখতে পাবো হাসরের ময়দানে, তাই না? আচ্ছা, হযরত মুহাম্মদকে আমরা দেখেছি? দেখেছি না? তাহলে হযরত মুহাম্মদের কথা শুনলে আমাদের চোখ দিয়ে ঢপ ঢপ করে জল পড়ে, তাই না বাবা? এটা কিসের টান বলুন তো? ভালোবাসার টান। আল্লাহর ভয় কিসের ভয় বলুন তো? জান্নাত যাওয়া ভয়। তিনি যে রব, তিনি যে পরিচয় দিয়েছেন, এই পরিচয়টা শুনে আমরা হাজার হাজার মুসলমান মানুষেরা আল্লাহকে আল্লাহ স্বীকৃতি দিয়ে তার ভয়ে নামাজ, রোজা, হজ, যাকাত, দান, খায়রাত, সাদকা, যত ভালো কাজ আছে, দা ফাউন্ডেশন অফ ইসলাম ইজ বেসড অন 5 ক্যারেক্টারিস্টিক্স, আমরা সম্পূর্ণ বৈশিষ্ট্যগুলো মেনে আমল করার সুযোগ নিয়েছি। আল্লাহ যেন আমাদের আমল করার সুযোগ করে দেন, বলেন আল্লাহুম্মা আমিন। ভাই সকল, আমার মনে একটা আবেগ লেগে গেল, যারা এত রাত ভোর জালসা শুনে তারা কারা? মুসলমান, তাই তো? আচ্ছা, এখানে সবই কি মুসলমান? একটু হাত দেখান তো, কে কে মুসলমান? একটু হাত দেখান না ভাইরা। সবই তো যুবক ছেলে দেখতে পাচ্ছি, নামান হাত।
সবাই তো মুসলমান বললেন। আচ্ছা ভাই, আর একবার হাত দেখে বলুন তো এশারের নামাজ কে কে পড়েছেন? আলহামদুলিল্লাহ। কিন্তু এবার মাঝে মাঝে শূন্য স্থানে দেখতে পেলাম তো অনেক দেখলাম যুবকেরা হাত দেখিয়েছে। ও যুবক, তুমি কেন এখানে বসে থাকবা? তোমার কি মাথার সমস্যা? বলে কেন বলবি সাহেব? তোমার তো ঘোরার জায়গা ওই মার্কেটে, যেই মার্কেটে দিদিমণিরা ঠোঁটে হাফ কিলো রং লাগিয়ে ঘুরছে। তাহলে মনে হচ্ছে আপনারাই বোকা মানুষ, আমরাই বোকা মানুষ। আপনারা জালসা শুনছেন আর আমরা বোকারা জালসা করছি, আর চালাকগুলো সব বাজারে আছে, তাই না? আচ্ছা, অরিজিনাল চালাক কে? কে গো একটু হ্যাঁ করেন? আমরা। তার কারণ আল্লাহ নবী যে শিষ্টাচার আমাদের মানতে বলেছেন আমরা সেই শিষ্টাচার মেনেছি, আর আমরা যেই ভয় আল্লাহর রেখেছি সেই ভয়কে নিয়ে সামনে এগিয়ে যাব। আমাদের যদি হাজার সুন্দরী মেয়ে আহ্বান করে কারো ডাকে আমরা সাড়া দিব না। কিন্তু দুঃখ লাগলো, এখানে কি সেই বোন তার ভাই দাদা কেউ নাই? সেই মাটার কি স্বামী এখানে নেই? সেই মেয়েটার কি এখানে গার্জেন বলে কেউ নেই, বাবা নেই? যেই মেয়েটাকে পিটিয়ে বলতে পারেনি সকালবেলা এই জালসায় যাবি যা, কিন্তু বাদরামি করে ঘুরলে সকালবেলা দেখলে তোর পরিণাম খারাপ আছে। এরকম হুঙ্কার কোনো ভাই, কোনো বাবা, কোনো চাচা দিয়েছেন আপনার মেয়েকে, আপনার বউকে, আপনার বেটিকে দিয়েছেন? পাওয়া গেল না। পাবে কি করে? এখন তো রাজত্ব চলছে মমতা ব্যানার্জি। যদি আপনি ওনাকে টর্চার করেন তো উনি আপনাকে বাড়ি থেকে বের করে দিবেন, আপনারই থাকা জায়গা থাকবে না। কি করে বলবেন? আর সবচেয়ে তো সুযোগ বেশি হয়ে গেছে, টাকা হাতে এসছে, মাস গেলেই ভান্ডারে 1000 টাকা। আল্লাহ, তুমি সেই সব মাকে জ্ঞান বিবেক দিয়ে ইহদিনাস সিরাতাল মুস্তাকিমের পথ দিয়ে দাও, আল্লাহুম্মা আমিন। অনুসারী হিসাবে আল্লাহ পুরুষদেরকে তুমি জ্ঞান বিবেক দাও, সে যেন কুলাঙ্গার হয়ে আসামির কাঠগড়ায় কিয়ামতের দিন না দাঁড়িয়ে যায়, এর জন্য তাকে সুবুঝ দান করো, আল্লাহুম্মা আমিন। ও আল্লাহর বান্দা, আপনার বেটি যা অন্যায় করবে, আপনার বেটা যা অন্যায় করবে, আপনার স্ত্রী যা অন্যায় করবে, যদি আপনাকে দায়িত্বশীল মনে করা হয়, কিয়ামতের দিন আপনাকেই উত্তর দিতে হবে। আপনার পরিবারের জন্য আমি না, আমার পরিবারের জন্য আপনি না। আলা কুল্লুকুম রাইন ওয়া কুল্লুকুম মাসউলুন আন রায়াতিহি, আপনাকেই জবাবদিহি করতে হবে যদি আপনি দায়িত্বশীল হয়ে থাকেন। আপনার বাপ মরে গেছে, আপনার মা বাজারে ঘুরছে, ওই মাকে যদি আপনি জ্ঞান না দেন, তাহলে ছেলে আপনি সজাগ হয়ে থাকুন, কিয়ামতের মাঠে আপনাকে আপনার মা সম্পর্কে জিজ্ঞেস করা হবে, আপনার রিহাই থাকবে না। কমিটির কাছে বিনীত আবেদন, আমি ছোট বক্তা, বেশি জ্ঞানের কথা আপনাকে বলতে পারবো না, তবে আল্লাহর বান্দারা জালসা দিয়েছেন, এতগুলো লোক যদি বসে গেছে তাহলে সেই সমস্ত ছেলেরা বসবে। কমিটির লোকের কিছু দোষ নাই গো বাবা, যত ছেলে এসছে ভাত খেতে, যদি জালসাতে বসে যায় তো এরকম 5টা ফিল লাগবে। চালাকি করে দোকান লাগিয়ে দেওয়া হয়েছে, যা ওখানে ঘুর, সময় মতো করে টাকা দিয়ে চলে যাবে, ঝামেলা শেষ। আল্লাহর বান্দা, যা আছি আমরা আর চাইছি না। এর ভিতরে যদি একটা লোক 6-7টা বক্তব্যের আলোচনা শুনলাম, এই বক্তব্যের আলোচনা শুনে আমলে যদি একটা ছেলে ফিটিং করতে পারে, একটা মানুষের ফিটিং হয়ে যায়, তাহলে আমাদের জালসা কামিয়াব। আল্লাহ তুমি আমাদের কবুল করে নাও, বলুন আল্লাহুম্মা আমিন। সবাই একবার মন থেকে বলুন তো আস্তাগফিরুল্লাহ আল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম ওয়া আতুবু ইলাইহি। আবার বলুন, কার বিপদ আছে কার বিপদ নাই জানি না, আল্লাহ যেন কাউকে বিপদ না দেয়। সবাই বলুন লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন। আমার বলা বক্তব্য শেষ, আলোচনা শুরু করলাম। এখানে যতটি মুসলমান হাত দেখালেন, ভাই বাবা দাদা কাকা বন্ধু, আপনারা কিসের আশায় বসে আছেন এখানে? আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ, একমাত্র জান্নাতের আশায় বসে আছি। তাহলে জালসা শুনবো, কষ্ট হবে, নেকি ইনকাম হবে, নেকি নিয়ে গিয়ে আল্লাহকে বলো, মাবুদ আমি তোমার হয়ে জালসা শুনেছি, নেকি হয়েছে, তুমি আমাকে জান্নাত দাও, এটাই তো। তো এখানে যতগুলো মানুষ বলছে সবার তো জান্নাত পাওয়ার আশা, তাই না? কে কে জান্নাত দিয়েছেন বলুন তো ভাই, একটু হাত দেখে বলুন তো। আল্লাহ দেখুক, লাইট দেখুক, গাছ দেখুক, পালকি দেখুক, হাত উঠান ভাই, কে জান্নাত চাই? সবাই চাই আমরা। তাহলে যারা যারা দান হাত উঠিয়েছেন তাদের কাছে বিনীত আবেদন, 1000 করে টাকা দেন তো, জালসার জন্য একটা টিকিট বিক্রি হবে।
কিসের টিকিট? জান্নাতের টিকিট। কজন পাবে? 5 প্রকার লোক পাবে। এখানে 6 প্রকার লোককে দেওয়ার মতো সম্ভব আমার নাই। নবী মোহাম্মদ মুখ থেকে বলেছেন, আমি ক্লিয়ার করে শোনাবো। যদি পুরুষেরা জান্নাতে যায়, 5 প্রকার পুরুষ জান্নাতে যাবে। ওই 5 প্রকার পুরুষের কোনো এক প্রকারে যদি আমি পড়ে থাকি, তাহলে আমার খবর ভালো। যদি পড়ে না থাকতে পারে, আপনার কাছে আমার বিনীত আবেদন, আপনাকে সেই 5 প্রকার ছেলের মধ্যে পড়তে হবে ইনশাআল্লাহ আজিজ। আলহামদুলিল্লাহ, দেখেন টিকিট পেয়ে গেছো। ঠিক দেখেন, ঠিক আছে ভাই, ঠিক আছে আলহামদুলিল্লাহ। আল্লাহর বান্দা দেখেন, পুরুষ কটা বললাম? 5 যাবে জান্নাতে, 5টা। আর আল্লাহর নবী বলছেন, কোটি কোটি মেয়েদের ভিতরে, হাজার হাজার মেয়েদের ভিতরে, 100 মেয়েদের ভিতরে 4টা মহিলা জান্নাতে যাবে। তাহলে 5টা আর 4টা কটা হলো? 9টা টাইম হবে না, তার আগে আমাকে চলে যেতে হবে। আপনারা চলে যাবেন। মাওলানা আপনি ওয়াজ চালু করেন। এতক্ষণ কথা বললেন, এখন আমাদের বুঝান, এতগুলো লোকের ভিতরে কে জান্নাতে যাবে আর কে জান্নাতে যাবে না, আপনার কি জানা আছে? না গো বাপ, আমি জানি না। কিন্তু হযরত মুহাম্মদের কাছে প্রশ্ন করাতে নবী মুহাম্মদ রাসূলুল্লাহ পড়ুন সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একটা টার্গেট দিয়েছেন, কি? 5 প্রকার মানুষেরা জান্নাতে যাবে। আর আল্লাহ যাদেরকে খুশি মনে করেছেন, খুশি হয়ে জান্নাতের লেভেল বলে দিয়েছেন, সেই লোকগুলো নাম নবী মুহাম্মদ 10 জনের নাম, তুমি জান্নাতি, তুমি জান্নাতি, তুমি জান্নাতি, এই করে করে জানিয়ে দিয়েছেন। কিন্তু তারপরে আমাদের লেভেলটা চালু আছে। এই লেভেলের ভিতরে আমরা দেখি কোন মানুষটা আল্লাহকে রাজি করে জান্নাতে যেতে পারছি কিনা, আমি সে দলভুক্ত কিনা, একটু আলোচনা করি। প্রথমে পুরুষের একটা কথা বলবো নাম্বারে, দ্বিতীয় নাম্বারে একটা মহিলার কথা বলবো। আমার জালসার টাইম শেষ হয়ে যাবে। আল্লাহর বান্দা তাকান, তাহলে আমরা সবাই জালসাতে এসেছি নেকির জন্য। নেকি নিয়ে কি হবে? জান্নাত যাব। জান্নাত যাবে কারা? তো আল্লাহ বলছেন, বিসমিল্লাহির রহমানির রহিম, তিলকাল জান্নাতুল্লাতী নুরসু মিন ইবাদিনা মান কানা তাকিয়া। আলোচনা শুরু করে দিলাম। এখানে যতগুলো মানুষ আছে, আমাদের সকলেরই জানা আছে, নামাজ না পড়লে জান্নাত যাওয়া যাবে না, রোজা না করলে জান্নাত যাওয়া যাবে না, দান না করলে জান্নাত যাওয়া যাবে না। এইগুলো আমাদের কাছে সবার জানা। টাকা আছে, হজ করতে গেলাম না, নাম্বার আমার বেশি হলো না, আমি জান্নাতে যাব না। এইগুলো ঘটনা সবার জানা আছে। নতুন করে বলবার কিছু নেই গো বন্ধু আমার। কথা বলতে আরম্ভ করলাম, মনোযোগ দিয়ে শুনে যান। ইমানের পরিবর্তনের জন্য কথা বলতে আরম্ভ করলাম। হে মানুষের জান, মনোযোগ শুনে করে শুনে যান। আল্লাহ রাব্বুল আলামিনের নবী, নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, হে উম্মতিরা, আমি তোমাদেরকে কি চিনিয়ে দিয়ে যাব না? হাজার হাজার লোকেরা নামাজ পড়বে, 100 লোকেরা নামাজ, রোজা, হজ, যাকাত করবে। এদের ভিতরে কোন কোন মানুষগুলো আল্লাহর জান্নাতের নায়ক নায়িকা হবে, আমি নবী কি তোমাদের সামনে এই বক্তব্যটা পেশ করে যাব না? বন্ধুরে আমার, এই কথার প্রসঙ্গে নবী মুহাম্মদকে জিজ্ঞেস করা হলো, ইয়া রাসূলুল্লাহ, আপনার কাছে আমাদের জানার বিষয়, বোঝার বিষয়, নবী গো আপনি আমার আগে জানিয়ে দেন, খবরটা দিয়ে দেন। এতগুলো লোক আমরা নামাজ পড়ে, রোজা করে, হজ করে, যাকাত দিই, এই লোকের ভিতরে আমরা কোন পক্ষের মানুষগুলো জান্নাতে বেশি বেশি যাব? ইয়া রাসূলুল্লাহ আপনি বলে দেন। তো নবী মুহাম্মদ রাসূলুল্লাহ বলতে আরম্ভ করলেন, আলা উখবিরুকুম মিন আহলিল জান্নাহ, আমি কি তোমাদের ওই সমস্ত মানুষের ঠিকানা বলে যাব না যারা জান্নাতের নায়ক হবে, যারা জান্নাতের নায়িকা হয়ে ঘুরবে? ওদের কি ঠিকানা আমি নবী তোমাদের সামনে বলে যাব না? হে গো রাসূল বলে দিন, ওরা কারা? আপনারা প্রশ্ন করে বসে আছেন, মাওলানা ওরা কারা, ওরা কারা? তো নবী মুহাম্মদ বলতে আরম্ভ করলেন, ওরা কারা যদি তোমরা প্রশ্ন করো, আমি তোমাদেরকে চিনিয়ে দিলাম। হাজার হাজার বেটা ছেলে বসে আছে, পুরুষ মানুষ বসে আছে, এদের ভিতরে 1 নম্বরে কে জান্নাতে যাবে তোমরা যদি দেখতে যাও তো অ্যালার্ট হয়ে যাও। নবী মুহাম্মদ বলছেন, নবীও ফিল জান্নাহ। বন্ধুর প্রেমে কি আনন্দ, কেউ তো জানে না, প্রেম দিনে প্রাণ বন্ধুরে দেখা পাবি না। বন্ধুর প্রেমে কি আনন্দ, কেউ তো জানে না, প্রেম দিনে প্রাণ বন্ধু
বন্ধুরে দেখা পাবি না। ইব্রাহিম নবী প্রেম করিল, নমরুদ তারে আগুনে দিল। ইব্রাহিম নবী প্রেম করিল, নমরুদ তারে আগুনে দিল। এ শুধু প্রেম নয়, প্রেমের ছলনা, প্রেম বিনে প্রাণ বন্ধুরে দেখা পাবি না। বন্ধুর প্রেমে কি আনন্দ তোরা জানবি না, প্রেম বিনে প্রাণ বন্ধুরে দেখা পাবি না। একবার জোরে বলুন না সুবহানাল্লাহ। কথা বলতে আরম্ভ করলাম, মনোযোগ দিয়ে কথাগুলো শোনার চেষ্টা করেন। বিশ্ব নবীকে প্রশ্ন করা হলো, ইয়া রাসূলুল্লাহ, হে হাবিবাল্লাহ, আপনার কাছে আমাদের প্রশ্ন আছে। নবী গো, আমরা লাখো লাখো লোক নামাজ পড়ি, রোজা করি, হজ করে, যাকাত দিই, এদের ভিতরে কে জান্নাতে যাবে, কে জান্নাতে যাবে না, আপনার কাছে জানা আছে গো নবী, আপনি খবর দিয়ে দেন। নবী মুহাম্মদ বলছেন, না না না, ওই খবর আমার এখতিয়ারের কাছে নেই, কিন্তু আমি তোমাদেরকে বলতে পারবো, ওই সমস্ত লোকেরা জান্নাতে নায়িকা হবে, ওই সমস্ত লোকেরা জান্নাতে নায়ক হবে। কারা গো কারা? তো নবীজি বলছেন, এক নম্বরে যারা জান্নাতে যাবে ওদের ঠিকানা নবী নিজেই বলছেন, সিদ্দিক ফিল জান্নাহ। না না না, এক নম্বরে নবী বলছেন নবীও ফিল জান্নাহ। যত যুগে যুগে কালে কালে নবী রাসূল এসেছেন, এরা এক বাক্যে আল্লাহর জান্নাতে নায়ক হবে। জোরে বলুন না লিল্লাহি তাকবীর। আল্লাহু আকবারটা বলিয়েন ভাই। তার কারণ আল্লাহু আকবার শব্দটা এমন একটা শব্দ, আল্লাহু আকবারের মানে কার জানা আছে গো? বলতো ভাই। আল্লাহ মহান, আল্লাহ তুমি বড়। আল্লাহু আকবার এর মানে কি? জি দেখেন, মুসলমান কিন্তু আমরা আল্লাহ বলি। যারা ঈশ্বর বলে, ঈশ্বরের কথাটাকে ভেঙে দিয়ে তার ঈশ্বরই বের করতে পেরেছে। কেউ দেব বলে, দেবী আছে। কেউ ভগবান বলে, তার ভগবতী আছে। আচ্ছা, শিক্ষিত ছেলেও অনেক বসে আছেন, শিক্ষিত মানুষ অনেক বসে আছেন। বলুন তো, আল্লাহ শব্দটাকে ভেঙে তার স্ত্রীলিঙ্গ বের করেন তো পারবেন? কিয়ামত পর্যন্ত পৃথিবীবাসীকে আল্লাহ চ্যালেঞ্জ দিয়েছে, আল্লাহ শব্দটাকে ভেঙে দিয়ে তার প্রতিশব্দ বের করে দেখিয়ে দাও, আমি আল্লাহ হার মেনে যাব। পৃথিবীর কোনো আন্তর্জাতিক লেভেলে আল্লাহ শব্দটাকে ভাঙতে পারবে না। আর সেই আল্লাহ শব্দটা যদি আমরা মুখ থেকে বলে দিই, আমার আজকে দিনে যত গুনাহ হয়েছে সব মাফ। জোরে বলুন সুবহানাল্লাহ। তাহলে আমরা আল্লাহ আকবার বলে সমস্যা মনে করছি নাকি? সমস্যা নয়। দেখেন, তাহলে এখানে যতগুলো লোক বসে আছি, এই লোকগুলো এক নম্বরে কে জান্নাতে যাবে? বলে নাবি ও ফিল জান্নাহ, নাবিরা এক নম্বরে জান্নাতে যাবে। তো আপনি প্রশ্ন করে বলবেন, মাওলানা আমরা তো এটা জানতাম যে নাবি রাসূলেরা জান্নাতে যাবেই, তার কারণ আল্লাহর ভালোবাসা ওনারা পেয়েছেন আর আল্লাহকে ভয় করে দুনিয়াতে চলে গেছেন। আপনি বলুন যে আমরা এতগুলো জনগণ বসে আছি, আমাদের ভিতরে এক নম্বর জান্নাতি কে, সেটা আপনি চিনিয়ে দেন। আল্লাহর বান্দা, আপনাকে চিনিয়ে দিচ্ছি 1 মিনিটের জন্য। কাকে চেনাবো? জান্নাতি লোককে। নবী মুহাম্মদ বলছেন নবী ও ফিল জান্নাহ, নবীরা এক বাক্যে জান্নাতে যাবে। আপনি বলবেন, মাওলানা নবীরা যে আমলগুলো করেছে, সে আমলগুলো যদি আমরা করি তো আমরা জান্নাতি হব কিনা? এই প্রশ্নের উত্তর আপনি দেন। হ্যাঁ গো বাবা, নবী মুহাম্মদ যা আমল করেছেন, ইব্রাহিম নবী যা আমল করেছেন, ঈসা নবী যে নবী আমল করেছেন, এই নবীদের অনুসারী অনুগামী যদি আপনি হতে পারেন তো আপনি জান্নাতে চলে যাবেন। মাওলানা বলুন তো ওনারা কি করেছেন? তাকান ভাই, আমাদেরকে তাকান। ওনারা কি আমল করেছেন? একটা আমলের কথা আপনাকে বলি, ওনাদের জীবনে যদি ভুল হয়ে যায় তো সঙ্গে সঙ্গে আল্লাহর কাছে কেঁদে কেঁদে ক্ষমা করে মাফ করে নিয়েছেন। আচ্ছা, এখানে কোনো মানুষ বসে আছেন যেই লোকটা 1 সপ্তাহের ভিতরে কোনো গুনাহ করেননি? একটা লোক হাত দেখান তো, 500 টাকা দিব আপনাকে। 1 সপ্তাহের ভিতরে কোনো সাগিরা কাবিরা কোনো গুনাহ করেনি, একটা লোক হাত দেখান। আপনাদের চুপ থাকা কিন্তু প্রমাণ করছে যে আমাদের জীবনে সবার গুনাহ আছে। আমিও নিজে বলতে পারছি না আমার গুনাহ হয়নি। যতদূর গিয়েছি, যে জায়গায় গিয়েছি, গুনাহ আর গুনাহতে ভরে আছে। কিচ্ছু না করলে মোবাইলে চোখ দিয়েছি, আর মোবাইলে চোখ কোথায় গেছে বাবা বলুন তো? ফেসবুকে। আর ফেসবুকে চোখ লেগে গেলে বাবা উজু আর থাকবে না।
বুঝাতে পারেনি? কিছু যদি গুনাহ না করে থাকে তো মোবাইলে 1000টা গুনাহ হয়েছে, কথা ঠিক না ভুল? ও আল্লাহর বান্দা, তাহলে আমাদের গুনাহ হয়ে গিয়েছে, কিন্তু আমরা সারা দিন মোবাইল চালিয়ে দেওয়ার পরে রাত 12টার সময় যখন ঘুমাতে গেলাম, 11টার সময়, 10টার সময়, 9টার সময় ঘুমাতে গেলাম, তখন কি আমরা বলেছি আল্লাহ যে মোবাইলটা দেখেছি আর দেখবো না, তুমি আমাকে ক্ষমা করে দাও? কেউ বলেছি? না, তাও বলিনি। ও আল্লাহর বান্দা, তাহলে আমাদের জীবনে গুনাহ আছে। দ্বিতীয় নাম্বার লোক আছেন নাকি দেখেন তো? ও আল্লাহর বান্দা, কি লোক? যে এই যে মসজিদে আজান হচ্ছে, নামাজ পড়তে গেলেন, আর নামাজ পড়তে গিয়ে নামাজ পড়লেন, মসজিদে যত মুসাল্লি আছিল নিজের নিজের বাড়িতে সব চলে গেলেন, কিন্তু আপনি লোকটার বাড়ি গেলেন না কেন? মনে হয় আজকে দিন আপনার কোনো গুনাহ হয়ে গেছে। এই কথা চিন্তা করতে 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 মসজিদের মাটিতে হাত তুলে কাঁদতে 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 চোখ থেকে ঝট করে একটা ফোঁটা পানি মাটিতে পড়ে গেছে। কোন লোক আছেন? কেউ আছেন ভাই? নাই, নাই। তার কারণ দুনিয়া আনন্দে ভরে গিয়েছে, শখ উঠেছে, আমরা দুনিয়াকে প্রাধান্য দিয়েছি, আখিরাতকে ভুলে গিয়েছি, চোখের পানি শুকিয়ে গেছে, অন্তরটা পাতু হয়েছে, কথা ঠিক না ভুল? বন্ধু আমার শুনুন, একটা গুনাহের কথা আপনাকে বলে যায়, এখানে যতগুলো মানুষ বসে আছি কোনো না কোনো গুনাহতে আমরা ফেসে আছি, অরিজিনাল ভাবে কেউ হাত দেখাতে আমরা পারবো না। বন্ধুরে আমার, হাজার গুনাহ করার পরে আমরা এখানে একজন লোক না আল্লাহর কাছে তওবা করেছি, কিন্তু রব্বুল আলামিন বলেছেন ইল্লা মান তাবা ওয়া আমানা ওয়া আমিলা আমালান সালিহান ফাউলাইকা ইউবাদদিলুল্লাহু সাইয়্যাতিহিম হাসানাত ওয়া কানা আল্লাহু গফুরুর রহিমা। বন্ধুরা আমার, কথা বলতে আরম্ভ করলাম, মনোযোগ দিয়ে শুনে যান। একটা লোক আল্লাহর কাছে আমরা ক্ষমা চাইতে পারলাম না, কিন্তু একজন নবীর কথা আপনাকে এখনই বলে যাব। নবীটাকে আপনি চোখে দেখেননি, আপনি কানে নাম শুনেছেন, তাই তো নবীটার সঙ্গে আমাদের পরিচয় আছে। সেই নবীটার নাম হলো ইব্রাহিম আলাইহিস সালাম। চিনেন? এই যদি মাথা ঝুঁকাচ্ছে, ও বাপ, ইব্রাহিম নবীকে চিনেন? চিনেন না তো মাথাটা এইদিকে ঝুঁকবে, এইদিকে ঝুঁকে গেছে, ঝোঁকে হয়েছে মাওলানা, ওটা ঝোঁকে হয়েছে না? জি দেখেন, ইব্রাহিম নবীকে আমরা চিনি না, কানে শুনেছি ইব্রাহিম নবী একজন ছিলেন, আমাদের জাতির জনক, তার নাম ইব্রাহিম আলাইহিস সালাম। ও আল্লাহর বান্দা, আমি জেনা করেছি, মদ খেয়েছি, মানুষ মার্ডার করেছি, মাকে কষ্ট দিয়েছি, এরকম হাজার অপরাধী লোক আছে কিনা? থাকতে পারি, বসে আছি, জেনা করেছি, মদ খেয়েছি, আর কিছু না খেলে তো বিড়ি খেয়েছি। হাজার বার দিনে এক মোটা 25টা বিড়ি খেয়েছেন, কিন্তু আল্লাহর কাছে ক্ষমা চাইতে টাইম পাননি। আল্লাহ বলছেন বান্দা, বান্দার কাজ গুনাহ করা, আল্লাহর কাজ বান্দাকে ক্ষমা করা। তাহলে কালকে থেকে মদ খাবো, জেনা করবো, তাহলে আল্লাহ ক্ষমা করে দিবেন? ক্ষমা করে দিবেন, কিন্তু কবা? কবা? ও আল্লাহর বান্দা, আপনি যদি বলে মোবাইলের মতো তওবা করেছি, মোবাইল দেখছি বারবার, আবার রাতে আস্তাগফিরুল্লাহ বলে ঘুমিয়ে গেলাম, সকাল হলো আবার ফেসবুক চালু করে দিলাম, ও আল্লাহর বান্দা, এই গুনাহ আপনার ক্ষমা হবে না। যেটা বারবার করবেন আল্লাহ আলাম, আল্লাহ জানেন। কিন্তু বন্ধু আপনাকে বলে যায়, আল্লাহ দয়ার সাগর, আপনি যদি করজোড় করে কাঁদতে বলেন ক্ষমা করে দিতে পারে। কিন্তু দেখেন ইব্রাহিম নবীর গল্প আপনাকে বলে যায় কি, ইব্রাহিম নবী জিনা করেননি, মদ খায়নি, চুরি করেনি, মানুষ মার্ডার করেনি, মা বাপকে কষ্ট দেয়নি। কি করেছে? আল্লাহকে একটা প্রশ্ন করেছে। কি প্রশ্ন করেছে? কাইফা তুহিল মাউতা, আল্লাহ তুমি কে দেখাও, তোমার যে এত শক্তি, তোমার যে এত গুণ আমি বর্ণনা করছি, তুমি আমাকে একবার দেখাও, মরা মানুষকে তুমি কি করে জিন্দা করবে, একবার দেখাও। কে প্রশ্ন করলেন? ইব্রাহিম নবী। কাকে? আল্লাহকে। এটা কম বড় কথা গো বাবা? কিন্তু ইব্রাহিম নবী যে খালিল, আল্লাহ বলছে তুমি আমার দোস্ত, তুমি আমার বন্ধু, ইব্রাহিম তুমি আমার প্রচার করো। আল্লাহ কি প্রচার করব? তো আল্লাহ শিখিয়ে দেবে, বলছেন এই ইব্রাহিম তুমি বলে দাও, আমার আল্লাহ মানুষকে জিন্দা করতে পারে, আমার আল্লাহ মারতে পারে, আমার আল্লাহ সব হিসাবের ব্যবস্থা করতে পারে। ইন্না ইলাইনা ইয়াবাহুম সুম্মা ইন্না আলাইনা হিসাবাহুম। এই কথাগুলো তুমি মানুষের কাছে প্রমাণ করে দাও। শুধু তাই নয় হে ইব্রাহিম, আমার সম্পর্কে তুমি মানুষের কাছে দিন প্রচার চালু করে দাও।
দাও লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া কেউ নাই, একটা আল্লাহ গোটা পৃথিবীকে পরিচালনা করে। এই ইব্রাহিম তুমি জনগণকে বলে দাও। ইব্রাহিম নবী ওয়াজ করে বেড়ায়। আমরা যেরকম বক্তারা আপনাদের সামনে ওয়াজ করার জন্য দক্ষিণ দিনাজপুর থেকে এসেছি, বন্ধুরা আমার, এরকম ওয়াজ করার সময়তে হাজার মানুষ বসে বসে বক্তব্য শুনছেন। কিছু কিছু লোক এসে ইব্রাহিম নবীকে জিজ্ঞেস করে বলছেন, ও নবী ইব্রাহিম, আপনি এত সুন্দর করে আল্লাহর ওয়াজ করছেন, কিন্তু আপনার কাছে আমার প্রশ্ন, আমাদের প্রশ্ন, এই ইব্রাহিম তুমি আল্লাহকে কি কোনদিন চোখে দেখেছো নাকি? ইব্রাহিম বলছেন, না না আমি চোখে দেখিনি। এই ইব্রাহিম, তাহলে তুমি বলে দাও যে আল্লাহকে চোখে দেখোনি, যে আল্লাহকে হাত দিয়ে ধরনি, যার গন্ধ তুমি পাওনি, আল্লাহর শক্তি সম্পর্কে তোমার কেমন করে ধারণা হয়ে গেল, আর তুমি লোকের সামনে বক্তব্য করে বেড়াও? এই ইব্রাহিম, তোমার আল্লাহর এত শক্তি তোমার জানা না, আর তুমি বুক ফুরিয়ে এত লোকের সামনে বক্তব্য রেখে বেড়াও, তোমার ভয় ভালোবাসা কত হয়ে গিয়েছে? ইব্রাহিম নবীকে বারবার প্রশ্ন করে। এই প্রশ্নের জন্য নবী ইব্রাহিমের মনটা দুর্বল হয়ে গিয়েছে। এমন তো সমাতে ইব্রাহিম নবী আল্লাহকে বলতে আরম্ভ করেছেন, হে রব্বুল আলামিন, তোমার কাছে ছোট্ট একটা প্রশ্ন আমি করব। আল্লাহ বলছেন, ইব্রাহিম কি প্রশ্ন করবে, করে নাও। রব্বুল আলামিন, আমি যখন বক্তব্য রাখতে যাই তো লোকেরা তোমার সম্পর্কে বারবার আমাকে প্রশ্ন করে, ইয়া রব্বুল আলামিন, তাই তো তোমার কাছে একবার আমার প্রশ্ন, আল্লাহ গো, তুমি মরাকে কেমন করে জিন্দা করবে, তুমি আমার চোখের সামনে একবার দেখিয়ে দাও, তাহলে আমার অন্তরটা আরো কঠোর হয়ে যাবে, আরো শক্ত হয়ে যাবে। যখন এই প্রশ্নটা ইব্রাহিম নবী করা, আল্লাহ বলছেন, এ বন্ধু ইব্রাহিম, তুমি কি জানো না আমি আল্লাহ তোমার কাছে এই শক্তিটা দেখাবার জন্য একটা খেলা চালু করে দিলাম। ইব্রাহিম রে, মরাকে জিন্দা করতে অসুবিধা হবে না, হবে না, হবে না। আমাদের তুমি সব কিছু দিয়ে নিজে কি পেয়েছো প্রভু আমার, কয়টি মানুষ শির নত করি তোমাকে বোঝায় হক তোমার, তোমাকে বোঝায় হক তোমার। যাহাদের তুমি জন্ম দানিলে শ্রেষ্ঠ জীবের কোলে, বিনিময়ে তুমি অপসনা চাও কোরআনে ঘোষণা দিলে। হারামের তারা ডানা সাজিয়ে গরম করিল পাপ বাজার, আমাদের তুমি সব কিছু দিয়ে নিজে কি পেয়েছ প্রভু আমার, কয়টি মানুষ শির নত করি তোমাকে বুঝায় হক তোমার। বন্ধু, আল্লাহ আমাদেরকে যা বলেছেন আমরা নিজেই থেকে পাপের বাজার গরম করে দিয়ে হারামের ব্যবস্থা করেছি। কথাটা ঠিক কি নাই? এখানে যতগুলো মানুষ বসে আছেন, আচ্ছা বিড়ি খাই না কিংবা খাই, একটা লোক হাত দেখান তো বাবা। খাই না, দুজন পেয়েছি। খাই, খাই কে কে খাই না, খাই কে কে? খাওয়ার পার্টি তারা সবাই নাকি? আল্লাহু আকবার। বলে, মাওলানা আপনি কি বিড়ি খাওয়া হারাম করার জন্য এসেছেন নাকি? জি না, আমি হারাম করার জন্য এসিনি, কিন্তু বাবা আপনাকে বলতে পারি আপনি একটা তো ছোট্ট গুনাহ করেছেন। বিড়ি খাওয়াটা কত বড় গুনাহ, যারা বিড়ি খায় না তাকে আবার টান মারিয়ে দেখেন, দুনিয়া দেখবে। যে খৈনি খায় না ওকে খৈনি খাইয়ে দেখে আর দুনিয়া ঘুরবে। তাহলে খৈরি তো নিশা আছে, বিড়িতেও নিশা আছে। বলে, মাওলানা আপনি কি বিড়ি এখন হারাম করার জন্য এসেছেন? না বাপ, আপনাকে বিড়ি খেতে আমি হারাম বলবো না, বিড়ি যত পারছেন খান, উমরা চলছে, খান। জি ও যুবক, এই জন্য তো ওই কথাটা বলি। মুরব্বীকে যদি জিজ্ঞেস করি, বাপ কেন বিড়ি খাচ্ছ? বলে, মুরব্বী সাহেব তোমরা দলিল দাও বিড়ি খাওয়া হারাম, আমার দলিল আছে বিড়ি খাওয়া জায়েজ। তোমার দলিল কি আছে? বলে, আমি দুয়া বলে বিড়ি খাই। কি বলে বিড়ি খাও? দুয়া বলে। কি দুয়া গো চাচা? বলে, আল্লাহুম্মা বারিক লানা ফিমা বিড়িটানা। যদি বলুন নাউজুবিল্লাহ। এইরকম কোম্পানির মানুষ দুনিয়াতে আছে যারা মুলবিকে ছোট করার জন্য, বক্তাদেরকে ছোট করার জন্য নিজে থেকে বানাওয়াটি দুয়া তৈরি করেছে। জোরে নাউজুবিল্লাহ বললেন না? তাহলে সেরকম গুনাহ আমাদের কাছে নাই তো? আছে, তাই না? চুপচাপ আসি। যুবক পা ধরে বলছি, যে বিড়ি খেলে আপনার নিজের অশান্তি, আপনার পরিবারের অশান্তি, আপনার বিশেষ করে স্ত্রীর অশান্তি, বিড়ি খেয়ে ঘুমিয়েছেন, মুখের এত গন্ধ, স্ত্রী বলছে স্বামী পা ছাটাই দিয়ে দাও, মুখটাও দিয়ে ঘুরাও। কি বলে? আছে না? যারা খৈনি খায়, আল্লাহু আকবার, নাউজুবিল্লাহি মিন যালিক, তার মুখের গন্ধতে সমুদ্রের মাছের মাথা খারাপ।
আর সেই মুখের গন্ধ নিয়ে আপনার সুন্দরী স্ত্রীকে আপনি ঘুমিয়েছেন, তাই তো আপনি পরিচয় দিচ্ছেন আল্লাহর বান্দা। ইব্রাহিম নবী এত খারাপ গুনাহ করেনি, তারপরে কাঁদছেন কত, আর আমরা গুনাহ করার পর কাঁদি না কেন, আজকে আপনাকে বুঝিয়ে যাচ্ছি। সেটা কি বলতে হবে ধরে রাখি, জি করবো ইনশাআল্লাহ, জি করবো। ও দাদারা আপনারা একটা একটা করে টুপটাপ করে উঠতে আরম্ভ করেছেন, তো আমার চাঁদ শেষ হচ্ছে কিন্তু উঠিয়েন না। 1 ঘন্টা আবেদন করেছি, তার ভিতরে আর 8 ঘন্টা 4 ঘন্টা থাকবেন তো, থাকবেন তো ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ সবাই তো চলে যাবেন না, কিছু কিছু যাবেন। যদি পেচ্ছাপ লাগে ওখানে ছেড়ে দেন, কিন্তু উঠিয়েন না বিনা আবেদন। এখন যদি উঠে যান তো ঘুরবেন না, আমার এটা হয় বিশেষ করে জানা আছে। এখন যদি উঠে যান তো আপনি আর বসবেন না, টানা বাড়ি। দেখেন তাকান তাকান, ইব্রাহিম নবী বলছে আল্লাহ আমি যে লোকের সামনে এত তোমার শক্তি বর্ণনা করে বেড়াচ্ছি, কিন্তু আমি তো জানি না যে তোমার এত শক্তি আছে কি নাই। কে বলছেন? ইব্রাহিম। তো ইব্রাহিম নবী বলছেন তুই যখন পরীক্ষাতে পড়ে গেছিস, তো আমাকে যখন পরীক্ষা ফেলেছিস আমি তোর কাছে পাস করব। আল্লাহ কি করে তুমি পরীক্ষা দিবে? তো আল্লাহ বলছেন কলা ফাখুদ, হে নবী ইব্রাহিম তুমি 4 ধরনের 4টা পাখি ধরো। কটা পাখি? 4টা। এবার বুঝার জন্য একটা ঘুঘু ছিল, একটা পায়রা ছিল, একটা মুরগি ছিল, একটা হাঁস ছিল। আল্লাহ নবী হযরত ইব্রাহিমকে বলছেন ইব্রাহিম তুমি সেই পায়রাগুলোকে জীবগুলোকে পোষ মানিয়ে নাও। ইব্রাহিম নবী বলছে আল্লাহ পোষ মানা হয়ে গেছে। ইব্রাহিম তোমাকে দেখাবো আমি আল্লাহ মরাকে কি করে জিন্দা করি, তাহলে তোমার নিশ্চয় বিশ্বাস হবে যে লোকগুলো মরে গেল সুম্মা ইলাইহি তুরজাউন। আল্লাহ বলেছেন এই লোকগুলোকে কি ভাবে আবার হাসরের ময়দানে জিন্দা করব, তুমি নিজের চোখে দেখতে পাবে। ইব্রাহিম বলছে আল্লাহ খেলা দেখাও। ইব্রাহিম নবী খেলা দেখছেন, আল্লাহ খেলা খেলছেন। ও বন্ধু ইব্রাহিম নবীকে বলছেন ইব্রাহিম নবী যে পাখিগুলোকে তুমি ধরেছো ওই পাখিগুলোকে পোষ মানিয়ে নাও। ইব্রাহিম নবী বলছেন আল্লাহ যে পাখিটাকে আমি ধরেছি ডাকছি তো আমার দিকে চলে আসছে, বলে পোষ মেনেছো তো? বলে হ্যাঁ। ইব্রাহিম সে পাখি 4টাকে জবাই করে দাও। জোরে বলুন সুবহানাল্লাহ। বন্ধু আমার মা বোন মনোযোগ দিয়ে শুনে যান, ইব্রাহিম নবী পাখি 4টাকে জবাই করলেন, আর জবাই করে দেওয়ার পর আল্লাহকে বলছেন আল্লাহ জবাই করা হয়ে গেছে, এখন কি করতে হবে? বলে সবগুলোকে ছোট ছোট করে পিস করে মাংস করে নাও। মাংস করা হয়ে গেছে। হে ইব্রাহিম তুমি দেখতে চেয়েছো তোমার আল্লাহর শক্তি আছে কিনা, তোমার আল্লাহ এত বড় আসমান তৈরি করতে পারবে কিনা, তোমার আল্লাহ এত বড় সূর্যকে পূর্ব দিকে উঠাতে পারবে কিনা, আল্লাহ শক্তি সম্পর্কে তোমার ধ্যান ধারণার হওয়ার জন্য তুমি প্রশ্ন করে নিয়েছো। ইব্রাহিম কান খুলে শোনে না, বক্তব্য বোঝে না। ইব্রাহিম রে তোমার সামনে যদি আমি আল্লাহ মরা মুরগি থেকে জিন্দা করতে পারি তাহলে তুমি কি বিশ্বাস করবে? হাজার হাজার লোককে আমি কবরে বললাম, আবার কবর থেকে লোকগুলোকে উঠাতে পারবো, এটা তোমার বিশ্বাস হবে কি হবে না? যখনই প্রশ্ন করা ইব্রাহিম নবী বললেন হ্যাঁ 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 আমি এটাই দেখার জন্য তোমাকে প্রশ্ন করেছি। এই প্রশ্ন যখন করা বন্ধুরে আমার আল্লাহ তাবারাক ওয়া তাআলা বলছেন নবী হে যে মাংসগুলোকে তুমি জবাই করে নিয়েছো, পক্ষীটাকে জবাই করেছো, মা ভাগগুলোকে 4 ভাগ করে নাও, 4 জায়গায় রেখে দাও। এখানে কবিতরের মাংস আর ঘুঘুর মাংস এক জায়গায় হয়ে গিয়েছে, হাঁসের মারগর মুরগির মাংস এক জায়গায় হয়েছে, চিনা যাবে না কোনটা কার মাংস। ভাগ ভাগ করে তুমি রেখে দাও। 4 ভাগে ইব্রাহিম নবী রেখে দিয়েছেন। আল্লাহকে বলছেন আল্লাহ আমার ভাগ করা কমপ্লিট হয়েছে। রব্বুল আলামিন বলছেন বন্ধু ও ইব্রাহিম তুমি দেখতে চেয়েছো তোমার আল্লাহর শক্তি আছে কিনা, দেখে নাও দেখে নাও তোমার আল্লাহর শক্তি একবার অনুভব করে নাও। আল্লাহ কি করছে করে দাও। বলে ইব্রাহিম যে পাখিগুলোকে তুমি জবাই করেছিলে, নিজের হাতে মাংস করেছিলে, ওই পাখিগুলোর নাম ধরে ডাকো। ইব্রাহিম নবীকে যখনই বলা ইব্রাহিম নবী পাখির নাম ধরে ডাকতে আরম্ভ করেছে। মুরগি আমার দিকে আয়, পায়রা আমার দিকে আয়, এই ঘুঘু আমার দিকে আয়। যখন পায়রাগুলোর নাম ধরে ডাকতে আরম্ভ করা ওই 4 জায়গার মাংস ছুটে বন্ধুরে আমার আবার টাটকা মুরগি হয়েছে, আবার টাটকা কবিতর হয়েছে। ইব্রাহিমের দিকে যখনই আসতে আরম্ভ করা ইব্রাহিম নবী নিজেই জ্ঞান পেয়ে গেছেন আল্লাহ কেন তোমাকে প্রশ্ন করলাম মাবুদ, আমি জানতাম না যে তুমি মাংস থেকে আবার জিন্দা মুরগি বানিয়ে দিবে। হে আল্লাহ আমার সন্দেহ ছিল কিন্তু সন্দেহটা কেটে গিয়েছে। লিয়াতমা ইন্না কালবি আমার অন্তরটা সাবর পেয়ে গেছে, শক্ত হয়ে গিয়েছে। হে আল্লাহ আমাকে ক্ষমা করে দাও, ক্ষমা করে দাও, ক্ষমা করে দাও। বন্ধুরে আমার
এই কথা বলার পর ইব্রাহিম নবী কাঁদতে আরম্ভ করলেন, আল্লাহ তুমি আমাকে ক্ষমা করে দাও, আল্লাহ তুমি আমাকে ক্ষমা করে দাও। কেন ক্ষমা করব, কেন ক্ষমা করব? ই আল্লাহ, কেন তোমাকে এই প্রশ্ন আমি করতে গেলাম যে মাবুদ তুমি মরাকে কেমন করে জিন্দা করবে আমাকে দেখাও। এটা কেন বললাম, কেন বললাম, কেন বললাম? ইব্রাহিম নবী দুনিয়াতে কাঁদতে কাঁদতে আখিরাত পর্যন্ত কেঁদে যাবে। আল্লাহ কেন ভুল করলাম, কেন ভুল করলাম? এই কথাটার জন্য আসামির কাঠ করে আমাকে দাঁড় করে তুমি জবাবদিহি করবে। যদি তোমাকে কোনো জিজ্ঞেস করে কথা, তখন তুমি বলবে ইব্রাহিম তুমি তো নিজেই আমাকে পরীক্ষায় ফেলেছিলে, তো তোমার উম্মত কেন পরীক্ষায় ফেলবে না? আমি তো ছোট হয়ে গেলাম। এই কথা চিন্তা করে নবী ইব্রাহিম কাঁদতে 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 বন্ধুরা আমার প্রমাণ পাওয়া যায় আখিরাতের মাঠ পর্যন্ত ইব্রাহিম নবী কাঁদতে থাকবে। কিন্তু ইব্রাহিম নবী কত বড় গুনাহ করেছে! জেনা করেনি, চুরি করেনি, মদ খায়নি, মানুষ মার্ডার করেনি, মাকে জুদা করে দেয়নি। ও আল্লাহর বান্দা বান্দিরা শুনে যান, এতগুলো অন্যায় করেনি, কিন্তু আমরা করে আছি। কটা লোক বসে আছেন মাবুদের কাছে সন্ধ্যার সময় সারেন্ডার হয়ে বলছেন, আল্লাহ সারাদিনে যা গুনাহ করেছি তুমি আমাকে মাফ করে দাও। এই কথা বলে আমরা ঘুমাতে পারলাম না। বন্ধুরে আমার, ইব্রাহিম নবী জান্নাত যাবে না তো আপনি কি করে যাবে? ছোট্ট একটা ভুলের জন্য যদি এত কাঁদেন, আমরা তো জেনা করে, মার্ডার করে, চুরি করে বসে আছি। একবার ভাবলাম না যে আমার তো গুনাহটা হয়ে গেছে? একবার আল্লাহকে বলে মাবুদ যে গুনাহটা আমার হয়ে গেছে এই গুনাহটার জীবনে করব না। এই কথাটা আল্লাহ শোনার জন্য পাগল হয়ে আছেন। আল্লাহকে আমরা এই কথাটাই বলতে পারি না। দেখেন ও যুবকের দল, ও আব্বাজানেরা, ভালো করে শুনেন, বাম্বার গুনাহ হবে। আমরা সাধারণ মানুষ, চলতে ফিরতে গুনাহ হয়ে যেতে পারে, কিন্তু আমাদের মাপ চাওয়াটা ভুল হবে না। তার কারণ গুনাহ হয়েছে, মাপ চাইবো কার কাছে? আল্লাহর কাছে। এক নম্বর জান্নাতি আমরা হতে পারলাম না, তার কারণ গুনাহকে পুষে পুষে রেখে দিয়েছি। আমরা নিজের গুনাহকে ক্ষমা করতে পারলাম না। আল্লাহর বান্দা, সামনে রমজান মাস আসছে, দেখুন সামনে পবিত্র রমজান মাস। এই রমজান মাসের অফারটা আপনি জানেন? রমজান মাস কেন আসলো? নামাজ কেন হয়েছে? যাকাত কেন দিতে হবে? দান কেন করতে হবে? রোজা কেন রাখতে হবে? কুরবানি কেন রাখতে হবে? আপনারা জানেন কি জানেন বাপ? ছোট্ট করে শুনে যান। যুবক উঠবেন না, বিনীত আবেদন আপনাকে বলে যায়, এতগুলো মানুষকে আল্লাহ ভালোবাসেন, তাই তো দা ফাউন্ডেশন অফ ইসলাম ইজ বেসড অন 5 ক্যারেক্টারিস্টিক্স। আল্লাহ বলেন বান্দা তোমাকে ভালোবাসি, তার জন্য তোমার বিধান চালু করে দিয়েছি। কেন আল্লাহ তুমি বিধান দিয়েছো? আল্লাহ তুমি নামাজটা বন্ধ করতে পারলে না, রোজাটা বন্ধ করতে পারলে না, হজটা বন্ধ করতে পারলে না, যাকাতটা বন্ধ করতে পারলে না, কুরবানি করা বন্ধ করতে পারলে না। আল্লাহ বলছে বান্দা তুমি যে দুনিয়ার পাগল হয়ে যাবে, গুনাহতে গুনাহ করে ফেলবে, তোমাকে রোজাটা এই জন্য দিয়েছি। যত তোমার গুনাহ হয়েছে এক মাস রোজা করে সম্পূর্ণ গুনাহগুলোকে 70 হাত মাটির তলে পুঁতে দিবে। তুমি নামাজ পড়বে, নামাজ পড়ে সারা দিনে যা গুনাহ আছে সবকে 70 হাত মাটিতে পুঁতে দিবে। তোমার যদি তাও গুনাহ থেকে যায়, আমি আল্লাহ কুরবানি করতে বলেছি, কুরবানি করে সব গুনাহকে পুঁতে দাও। এত কিছু দেওয়ার পর যদি তোমার গুনাহ অবধি বেঁচে থেকে যায়, গুনাহ টিকে থেকে যায়, তো তোমার মতো হতভাগা ছাড়া আর দুনিয়াতে দ্বিতীয় নম্বর হতভাগা আর কেউ নাই। বুঝতে পারলেন না কথা? আল্লাহ নবী দোয়া করছেন, আল্লাহ আমি তোমার কাছে জীবনের কোনো শান্তি চাই না। নবী কি চাও? বলে আল্লাহ তোমার কাছে আমার উম্মতের শান্তি চাই, তোমার উম্মতকে শান্তি দিব। তা আল্লাহ শান্তি দিতে আরম্ভ করেছেন কি? তোমার উম্মতকে নামাজ পড়তে বলো। আমরা কয় রাকাতে কয় ওয়াক্তে নামাজ পড়ি গো? 5। কিন্তু ফরজ হয়েছিল কয় ওয়াক্ত? 50। তারা আমরা যারা 5 ওয়াক্তের নামাজ পড়লাম, নবী মুহাম্মদ বলছেন তারা আমরা 50 ওয়াক্তের নেকি পাবো। জোরে বলুন লিল্লাহি তাকবীর। দেখেন নামাজ পড়লাম, গুনাহ মাফ করতে পারলাম না। হঠাৎ করে 1 বছর পরে মাহে রমজান মাস, রোজার মাস চলে আসলো। রোজার মাসে 3টা অফার। কটা অফার? আমরা ভোর 4টায় ভাত খেলাম, সারাদিন চলে গেল, সন্ধ্যা 6টায় ইফতার করলাম, রোজা হয়ে গেল। আল্লাহ বলছে বান্দা তোর যত গুনাহ ছিল সব মাফ করতে দেওয়ার জন্য আমি অফার দিয়েছি। তুই রোজা করে 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 গুনাহ মাফ করতে পারলি না, এমন গুনাহ তুই করেছিস, আরো কিছু গুনাহ তোর থেকে গেছে। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন রাতে তুই গিয়ে মসজিদে গিয়ে কি পড়বি? তারাবির নামাজ পড়বি, তোর আরেক রকমের গুনাহ মাফ হয়ে গেল। আর কিছু গুনাহ আছে হে বান্দা, সেই গুনাহকে মাফ করার জন্য
লাইলাতুল কদর জাগবি। আল্লাহর নবী হাবিব হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন, ও আল্লাহর বান্দা দেখুন আল্লাহ আমাদের গুনাহকে maaf করার জন্য দয়া করে রোজা পাঠিয়েছেন, দয়া করে নামাজ পাঠিয়েছেন, দয়া করে দান পাঠিয়েছেন, যেন আমাদের মতো মানুষগুলো গুনাহ করে গুনাহ নিয়ে না মরতে পারে, এজন্য অফার দিয়েছে। কিন্তু আমরা বোকা মানুষ তা বুঝতে পারলাম না, আল্লাহর দয়াকে তুচ্ছ মনে করে দিয়ে নামাজ পড়ি না, রোজা করি না, দান করি না, সাদকা করি না, গুনাহকে চেপে চেপে রেখে দিলাম। দেখুন বন্ধু, আজ বেঁচে আছেন, 5 মিনিট পর থাকবেন না, মরে গেলে যে কি আযাব হবে আল্লাহ বলছেন, তুই আমার কথা শুনলি না, আমার কথা মানলি না, ইন্না ইলাইনা ইয়াবাহুম সুম্মা ইন্না আলাইনা হিসাবাহুম। আয় আমি তোকে এত অফার দিলাম, তুই আমার অফার বুঝতে পারলি না বান্দা। তোর গুনাহ maaf করার জন্য লাইলাতুল কদর দিলাম। 1 মাসের ভিতরে একটা রাত যদি জেগে যাস, কত নেকি পাওয়া যাবে? 1000 মাসের চাইতেও বেশি নেকি আপনার আমলে দিবে। জোরে বলুন সুবহানাল্লাহ। এত কিছু করার পরও যদি আপনার গুনাহ থেকে যায়, আপনি এত গুনাহগার ও মানুষ, আপনাকে বলছি একটা লোক জান্নাতে জাহান্নামে যাব না আমরা ইনশাআল্লাহ, যদি আল্লাহর ভয় অন্তরে থেকে যায়। আল্লাহ আমাদের গুনাহ maaf করার জন্য 1 মাস দান করেছে, এটা দান, এটা পুরস্কার। যদি তারপর আমাদের গুনাহ থেকে যায় তো আল্লাহ বলছে 2.5 মাস পর একটা কুরবানি করিস। কি কুরবানি? যা আপনার কুরবানির সম্বল আছে, কিন্তু যে কুরবানি করছে এটা কুরবানি আমাদের হয় না, এটা গরুর গোশত খাওয়া হচ্ছে। আল্লাহর বান্দা বল, আপনি প্রশ্ন করেন মাওলানা কেন আমাদের কুরবানি হয় না? এই জন্য হয় না, ইব্রাহিম নবী তার 86 বছর কেঁদে কেঁদে বেটাকে পেলেন, নাম কি? ইসমাইল। আর 86 বছর বয়সে বেটাকে পেয়ে যেই ভালোবাসাটা হবে, 3 বছরে 2 বছরে যে বেটাকে পেয়েছেন তার চেয়ে বেশি হবে না কম হবে মায়া গো? কেউ 12 বছর পর কেঁদে গেলে ছেলে পাচ্ছে, তার বেশি ময়া হবে না? আপনি বিয়ে করলেন তারপরের দিন পেটে হয়ে গেছে আর ওটা হয়ে গেছে, ওটা বেশি ময়া হবে? যে 12 বছর কেঁদেছে, 1000 টাকার ওষুধ খেয়েছে, তারপরে বাচ্চা হয়েছে, তার বেশি ময়া, তাই কি না? ইব্রাহিম নবী 86 বছর আল্লাহর কাছে কেঁদে কেঁদে একটা বেটা পেলেন, আর বেটাকে স্বপ্ন দেখলে জবাই করতে হবে। ঠিকই আল্লাহকে খুশি করার জন্য জবাই করে দিলেন। ছুরি চলছে, ছুরি চলছে, ছুরি চলছে, ছুরিতে ইব্রাহিম নবীর ছেলে ইসমাইল জবাই হয়নি, হয়েছে দুম্বা জবাই। আল্লাহর বান্দা, আল্লাহ বলেন কাদ সাদ্দাকতা রুইয়া, হে বান্দা, হে বন্ধু, তুই আমাকে খুশি করার জন্য তোর কলিজার টুকরোকে জবাই করে দিলি, তুই পাস করে গেছিস, পাস করে গেছিস, 5 নাম্বার পেয়ে গেছে। আল্লাহর বান্দা, আল্লাহ বলছেন আমি ইমানদারকে এই করে প্রশ্ন করে থাকি, পরীক্ষা করে থাকি, হে হতভাগার দলেরা আমাকে চিনতে শিখ, বুঝতে শিখ, আমি আল্লাহ তোকে কত দয়া করেছি। 2.5 মাস পরে কুরবানির মতো নেকি করে তুই জান্নাতে চলে যাবি, সেই ব্যবস্থা করেছি। দেখ, সারা দিন জীবনেও যদি তোর কুরবানির নেকি করে না গুনাহ করতে পারিস, না মাফ করতে পারিস, তার ফকির মিসকিন যাকে দেখবি দান করে করে জীবনটা মাফ করে নেই, তবে জান্নাতে সার্টিফিকেট পাবি। আমার কথাগুলো বুঝতে পারছেন গো বাবা? দেখেন, তাহলে আমি জান্নাতের গল্প ছেড়ে দিয়ে একটু লাইন ক্রস করে একটু রোজার কথা বলে নিলাম, নেকির কথা বলে নিলাম। যেগুলো নেকি করার জন্য আল্লাহ আমাদেরকে পাঠিয়েছে, এগুলো করলে আমরা যত গুনাহ করেছি সব মাটির তলে চলে যাবে, আমাদের নেকি ভেসে থাকবে। আর নেকির ভালোবাসা দেখে আল্লাহকে বলো, মাবুদ তুমি আমাকে জান্নাত দাও তোমার দয়াতে। এই কথা বলে আমরা জান্নাত পাবো ইনশাআল্লাহ। 1 নম্বর জান্নাতি হতে পারলাম না। 1 নম্বর জান্নাতি হওয়ার শর্ত গুনাহ আমাদের হয়ে যেতে পারে, কিন্তু গুনাহ হয়ে গেলে বসে থাকবো না। সন্ধ্যার সময় শুয়ার সময় আল্লাহকে বলো, আল্লাহ তুমি আমাকে ক্ষমা করে দাও, সারা দিনে যা গুনাহ করেছি সব মাফ করে দাও। এই কথা বলে যদি ঘুমিয়ে যান, আপনার সারা দিনের গুনাহ মাফ হয়ে গেল, আর ভেজাল থাকলো গো বাপ। কিন্তু এটাই কথা বলতে পারি না, যখন শুইতে যাচ্ছি একবার বিছানে হা করে শুয়ে গিয়ে বলছি, ও রহিমার মা এক গ্লাস পানি দে তো রে। ফেরকার বেটা ফেরকা, তুই তো চিৎপাটা হয়ে শুয়ে গেলি, তো এখানে আল্লাহুম্মা বিইসমিকা তারপর কি আমুতু ওয়াহিয়া এটা বলবেন কিনা? তার কারণ যখনই ঘুম যাবেন আপনার প্রাণবায়ুটা টিকটিক করে বাতিটা জ্বলছে, কিন্তু আপনার জ্ঞান শূন্য হয়ে আপনার ভালোবাসাটাকে নিয়ে চলে গেছেন কে? আকাশে। আল্লাহ যদি অর্ডার করে, আমার আব্দুর রহমান শুয়ে আছে, যা আমার সকালে জাগাতে হবে, ও আসবে, আসার পর ঢুকবে, তাহলে আপনি জিন্দা মানুষ। ও যদি আকাশ থেকে না আসে ঢুকতে পারে তো আপনি মরা মানুষ। তো আপনি আল্লাহর প্রশংসা করবেন না? আল্লাহ তোমার ভালোবাসা সারাদিন কাটালাম, আমি এখন সুস্থভাবে শুইলাম, আল্লাহ গো তুমি আমার রুহটাকে বের করে নিয়ে চলে যাবে, আবার ফিরিয়ে দিবে, তোমার ডিপার্টমেন্টে আছে। হে আল্লাহ, তাই তো তোমাকে আমি বলি, মাবুদ তুমি আমাকে ক্ষমা করে দাও। আল্লাহর প্রশংসা করে শুয়ে যাচ্ছেন যারা আয়াতুল কুরসি, আয়াতুল কুরসি না আয়াতুল কুরসি, আয়াতুল কুরসি আমাদের মারা বলে আয়াতুল কুরসি।
আয়াতুল কুরসি নয়, আয়াতুল কুরসি বললে কি হবে গো, আপনার বাড়িতে যত সোনা দানার চাঁদির মুড়িমুক্তা আছে একটা চুরি হবে না। তার কারণ আপনার বাড়িতে আল্লাহ দুটো ফারিস্তাকে নিযুক্ত করে দিয়েছেন গেটম্যান হিসাবে। কেন? আপনি আয়াতুল কুরসি বলে শুয়েছেন, আয়াতুল কুরসি বলে ঘুমিয়ে গেছেন, আপনার সমস্যা নেই। আপনার ফজরের টাইম হচ্ছে, চোখ খুলে গেছে, যখনই চোখ খুলবে আপনাকে বলতে হবে আলহামদুলিল্লাহিল্লাযী আহিয়ানা বাদামা আমাতানা ওয়া ইলাইহি নসুর। তো আপনার ঘুম ছুটছে তো, কথা ঠিক নাকি? ও আল্লাহর বান্দা, আপনার ছেলে যখন হাই উঠছে, বেধর্মী চালু করে দিয়েছে, কীর্তন চালু করে দিয়েছে, তখন ছেলেটার কাছে গায়ে গালি গিয়ে দুটো চর মার। কেন মারতে হবে? ও আল্লাহর বান্দা, এই বেঈমান, তুই যে উঠলি, তুই যে মুসলমানের ছেলে, আমি যে তোকে সিস্টেম শিখিয়ে দিয়েছি, তো তুই সিস্টেম আমার মানবি না? বলে বাপ, ও ছেলেটা ঘুরিয়ে যদি আমাকে 3টা চর মারে তো ছেলেটার একটা ভুল হবে না। তার কারণ বাপ তো নিজে বলে না, তো আপনি মারবেন কি করে? ও যদি ঘুরিয়ে বাপকে 4টা চর মারে, তোর গুনাহ একটা হবে না। বুঝতে পারেননি? আচ্ছা, বাপ কি মারবে গো? বাপ তো জীবনে আল্লাহ বেসমেকা বলেনি, বাপ তো আল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ কোনদিন বলেনি, বাপ তো আলহামদুলিল্লাহিল্লাযী কোনদিন বলেনি। আর মা তো কোন কোম্পানির মা নিয়ে আল্লাহ জানেন। আপনি সুন্দরী দেখেছেন, মার্কেট গরম করতে পেরেছে আপনার স্ত্রী, আর আপনার শ্বশুরকে প্রস্তাব দিয়ে চুরি করে বিয়ে করেছেন। চুরি করে বিয়ে গো, ফোনের মাধ্যম দিয়ে বউ পাওয়া যাচ্ছে না। চোখ গেল, প্রাণ গেল, মান গেল রে, মোবাইলের জ্বালায় ঈমান রাখা দায়, ফেসবুকের জ্বালায়, ইউটিউবের জ্বালায়। ও ছেলে ভালো কি করে হবে? ওর মা যে চাইনা কোম্পানির মা, আজকে আছে কালকে না থাকতে পারে, গ্যারান্টি আছে? ইন্ডিয়ান কোম্পানি গ্যারান্টি আছে। বলে মাওলানা ইন্ডিয়ান কোম্পানি কোনটা? যেই মেয়েটাকে বিয়ে করে বুঝে নিয়েছেন এই সংসার ছেলে, পালাবার বেডি ছেলে নয়, ওটা ইন্ডিয়ান কোম্পানি। আর চাচ্চিকন থেকে নিয়ে এসছেন, ওটা চাইনা কোম্পানি। আজকে আছে, সার্ভিস ভালো চলছে, 3টা ছেলে হয়েছে, হঠাৎ করে রাজমিস্ত্রির সঙ্গে প্রেম হয়ে গেছে, ভেগে গেছে, 3টা ছেলে থাকলো, ওটা হলো চাইনা কোম্পানি। আপনাদের দিকে নাই? আপনাদের দিকে এরকম মেয়ে নাই? ছেলেকে স্বামীকে রেখে পালিয়ে গেছে বিদেশে, এরকম ছেলে মেয়ে নাই? আছে, নাউজুবিল্লাহ বলে। তাহলে আমাদের দিনাজপুর মুর্শিদাবাদ তো পার্থক্য নাই গো বাবা। জি যাবেন না, টাটকা ওয়াজ করে যাব। আর একটা বক্তা আছে আজকে, মুলবি সাহেবরা চালাকি করে খালি চ্যাংড়া চাকরা বক্তরে যেন বাহিতে যেন পারা যায় ভালো করে। সত্যি বলছি, যেই ছেলেটার ওয়াজ শুনলে, আলোচনা শুনলে আপনাদের মন ভরে যাবে। আমার পরে আসবেন, আমার টাইমটা আরো 1 ঘন্টা আগে ছিলেন, উনি এসে ঢুকে গেলেন এখানে। উনি আবার যিনি বসে আছেন, উনি আমার আগে ঢুকতে আসছিল। তো বাপ, আমার গলা থেমে যাবে, আমি সমস্যায় পড়ে আছি। গত 7 তারিখে গলা ভেঙেছে, 13 তারিখ পর্যন্ত বন্ধ করে দিয়েছি। এলামিতে ছিল জালসা, বাসুদেবপুরে জালসা ছিল, ছেড়ে দিয়েছি। কষ্ট করে এসে গেছি। আল্লাহর বান্দা থাকেন, ও ছেলেটা আপনার কাছে ওয়াজ চলে যাবে, ভালো ওয়াজ রাখে, মন জুড়ে যাবে। কিন্তু এই যে এখানে বাবা পকেট মারা কথা আছে, জি পকেট ঠিক করে রাখেন। আমরা হলাম ডিজিটাল ফকির। শেরিনা খাতুন 500 টাকা, আলহামদুলিল্লাহ, এটা লক্ষ্মীর ভান্ডারের টাকা। ও মা, এরকম সেরিনা যত আছে, যাদের ভান্ডার আছে, তোমাদের পায়ে হাত, জোর হাত করে বলছি, তোমার ভাই, তোমার বেটা, তোমার বন্ধু, তুমি একটা 500 টাকা আল্লাহর নামে দাও, কিয়ামতের দিন ভালো রেজাল্ট পাওয়ার জন্য। যদি দাও তো সবাই বেটা ছেলে করে দোয়া করবে, আল্লাহ লক্ষ্মীর ভান্ডার বাড়িয়ে দিয়ে 2000 করো। আর যদি 500 করে না দাও, সব বেটা ছেলে দোয়া করো, ভান্ডার বন্ধ করো। তার কারণ ভান্ডারের গরমে থাকা যায় না। কি বলো? একটা পুরুষকে কেয়ার করে না গো বাবা। আমি তো ওই জন্য বলি, শেষ জামানার ও মুমিনা, কথাটা তোর নয় মিছে, আখেরি জামানা এসেছে। আগেকার মায়েরা সব পুরুষ দেখিলে ঘোমটা টেনে সরে যেত গাছের আড়ালে। এখনকার কলির মেয়ে পুরুষ দেখে কর করে না, ধাক্কা মেরে চলেছে। আখেরি জামানা এসেছে, আখেরি জামানা এসেছে। সেরিনা 500 টাকা, বেনামি 100 টাকা, আব্দুল করিম 500 টাকা। কি দোকানদার সমূহের আদায় 8290 টাকা। আরো দোকান বসেন, আরো 8000 টাকা দরকার আছে। বেনামিতে 500 টাকা, জাকির হোসেন 500 টাকা, বেনামি 200 টাকা, সেনাউল হক 200 টাকা, বেনামি 500 টাকা। মাইনুলের বাবা আব্দুল গফুর দিয়েছে 100 টাকা। জি চলে গেছে, আলহামদুলিল্লাহ। তারপর কি মুদাসসির রহমান 500 টাকা, আনারুল 500 টাকা, বেনামি 100 টাকা, আব্দুল বারি 100 টাকা, বেনামি 500 টাকা। চলে আসেন জাহিরউদ্দিন না গাজিরউদ্দিন জি,
2 কেজি সরষের তেল আলহামদুলিল্লাহ 250 500 টাকা। তারপর জোহর শেখ 100 টাকা বেনামি। আনারুল দিয়েছে, আনারুল ঘরামু নাকি? জি হ্যাঁ হ্যাঁ ঠিক ঠিক ঠিক, আনারুল ঘরামু 20 কেজি আর 5 কেজি পেঁয়াজ ও রসুন। আলহামদুলিল্লাহ রসুন সস্তা গেছে নাকি গো? সস্তা হয়েছে। আসগার না সরি এটুকু পড়ে দিন। আনসারুল হক 500 টাকা বাবা মায়ের জন্য। রেবি দূর খাতুন 200 টাকা। শের মোহাম্মদ 500 টাকা। আলহামদুলিল্লাহ এত টাকা দাম দিয়েছেন। চলে সাবার আব্দুল করিম 20 কেজি বালট না মধুজি মধু 20 কেজি মধু। আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ বেনামিতে 200 টাকা। এখতিয়ার পেঁয়াজ 50 কিলো মাশাআল্লাহ। সাইফুদ্দিন এটার নাম কি দিয়েছে? ব্যারিকেড দিয়েছে পচা। হ্যাঁ 100 কেজি দিয়েছে। রাহম 50 কেজি ভুট্টা। বাদিরউদ্দিন 50 কিলো। ও সাইসুদ্দিন আর আমি শুধু ফাইজুদ্দিন। যাক সাইসুদ্দিন আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ। তারপর আছে আজহার উদ্দিন 750 টাকা বেনামিতে 500 টাকা বেনামিতে 400 টাকা। আর এটা সাইফুল নাকি? জি সাইফুল 100 কেজি।